রাম মন্দির উদ্বোধনের পর থেকে অযোধ্যায় ঢল নামবে পুণ্যার্থীদের, এমনটাই মনে করেছে প্রশাসন। বারাণসী যাওয়া বা বারাণসীমুখী পর্যটকদের একটি বড় অংশ পৌঁছবে অযোধ্যাতেও। পুণ্যার্থীদের এত বড় ঢল সামাল দিতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভরসা করতে চলেছে কর্তৃপক্ষ। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছে, আপাতত এআই নজরদারি ব্যবস্থার জন্য একটি পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে। যদি মনে করা হয় এটা কাজে লাগছে, তাহলে অযোধ্যার নিরাপত্তা সংক্রান্ত নজরদারিতে অবিচ্ছেদ্য অংশ হতে পারে এটি। কিভাবে কাজ করবে এই এআই? পুলিশের একটি অংশ জানিয়েছে, এআই নজরদারি বিশেষ কিছু ক্ষেত্রে খুবই কার্যকারী। যেমন যদি কোনো ব্যক্তি ঘন ঘন অযোধ্যার রাম মন্দিরে আসে, তা শনাক্ত করতে পারবে। কোনো গ্রুপ বা পর্যটকের দলের যাতায়াত ও ব্যবহারে কোনো রকম কমন ট্রেন্ড থাকলে তা পুলিশের নজরে পড়বে সহজেই। এইভাবেই মন্দির চত্বরে কোনো রকম সন্দেহজনক গতিবিধি হলে তা সহজেই এআই নজরদারির ব্যবস্থার চোখে পড়বে। তাহলে নিজে থেকেই একটি সিকিউরিটি অ্যালার্ট দেওয়া হবে, তা দেখে পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা রক্ষীরা। ফেশিয়াল রিকগনিশন এআই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভিড়ের মধ্যে থেকে কাউকে নিমেষে চিনে নিতে পারে এই ব্যবস্থা। বিপুল তথ্য ভাণ্ডার ঘেঁটে কোনো পুরনো অপরাধী বা সন্দেহজনক ব্যক্তির তথ্য থাকলে ভিড়ের মধ্যে থেকে চিনে নিতে পারে এই ব্যবস্থা। অন্যরকম কোনো কিছু নজরে পড়লেই দ্রুত অ্যালার্ট করতে পারে এই ব্যবস্থা। তবে এআই ছাড়াও উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে মাঠে নেমে নজরদারি এবং সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে 22শে জানুয়ারি রাম মন্দির চত্বরে ঠিক কিভাবে নিরাপত্তা বন্দোবস্ত থাকবে তা এখনো স্থির হয়নি। এআই নজরদারি ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিনে 1100 রাজ্য পুলিশ এবং বিপুল পরিমাণে আধা সেনা মোতায়েন থাকবে। পুলিশ সূত্রের খবর, 26 কোম্পানি আধা সেনা থাকবে। এছাড়াও 8000 সিভিল পুলিশও নাকি থাকবে। পাশাপাশি উত্তরপ্রদেশের এটিএস, স্পেশাল টাস্ক ফোর্স এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো বাহিনীও নিরাপত্তায় থাকতে পারে বলে জানা গিয়েছে। আপনাদের কি মনে হয়? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আমার চ্যানেল 10 দিককে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।